আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংস ম্যারিনেট করে নিয়েছি, মেশিনে একবার পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে হাতে বেটে নিতে পারেন। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি, আদা রসুনের পেস্ট, জিরা মরিচ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাতা কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি এখানে 30 মিনিটের মতো রেখে দেবো। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। তারপর আমি এখানে ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প তেল দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ময়াম করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার পরে ডোটি রেস্টে দিয়ে আমি এখানে গরুর মাংসের কিমা মতো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে তেল গরম করে তেলটির উপরে মাংসটি ম্যারিনেট করা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম লাল লাল কালার চলে এসেছে তখন গ্যাসটি অফ করে দেবেন, বুঝবেন যে তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। তো দেখুন, আমরা এমনি নর্মাল পরোটা তো খেয়েই থাকি, এই যদি গরুর মাংসের কিমাটা দিয়ে পরোটা বানিয়ে খাই তাহলে দেখবেন কত সুন্দর লাগে। তো পরোটাটা একদম নতুন স্টাইলে খুব সহজভাবে তৈরি করব। একটা রুটির মতো গোল করে বেলে নেবেন, এরকম রুটি বেলে নিয়ে আর একটা রুটি উপর থেকে চাপিয়ে দেবেন, সাইড থেকে একটু জল দিয়ে দেবেন, দিলে দেখবেন একদম একে অপরের সঙ্গে সেট হয়ে গিয়েছে, আজ খুলে যাবে না বা ছেড়ে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এবারে তাওয়াতে দিয়ে আমি ভালো করে সেঁকে নেব। তো দেখুন, প্রথমে আমি তাওয়াটি গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম, এবারে উল্টে নিয়ে একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে আমি পরোটাগুলো ভেজে নেব। খুব সহজেই পুট আপনারা কেউ না দিতে পারলে ভিতরে এভাবে তৈরি করে নেবেন। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা, না হলে যেমন লুচি বা পুরি তৈরি হয় ভিতরে পুর দিয়ে, সেরকমও করা যায়। তো এই পদ্ধতিটাও যদি আপনারা বাড়িতে তৈরি করেন দেখবেন খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আমি একটা কেটে দেখাই আপনাদেরকে, ভিতরে পুর ভরা কিমা, দেখতেই পাচ্ছেন, খেতে খুব ভালো লাগবে গরম গরম। এগুলো বাড়িতে বসে না থাকে এই রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের খুব দারুণ লাগবে, খেতেও খুব দারুণ হয় এগুলো। বাড়িতে মাংস থাকলে অল্প একটু রেখে দিয়ে আপনারা এগুলো তৈরি করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেল